তারপরেও আলহামদুলিল্লাহ, মাল পাওয়া গেল তারপরেও আলহামদুলিল্লাহ, মাল পাওয়া গেল তো আলহামদুলিল্লাহ বোঝা আসলো, কিন্তু মাল যখন হারিয়ে গেল, মাল যখন লোকসান হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার প্রশংসার বাণী বললেন, এটা আমাদের বুঝে আসে নাই, বুঝাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি উত্তর দিচ্ছেন, বলছেন, শোনো শোনো আমার ভক্তরা, আমি আমার মাল ধ্বংস হয়ে গেছে, তারপরে আমি আমার দিলের দিকে তাকাইছি, দিল বলছে যে আল্লাহ তাআলা রেজা বিল কাজা, আল্লাহ তাআলা যা রেজা দিয়েছেন, আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে আমাদের অসন্তুষ্ট হওয়া যাবে না। দিলের ভিতরে তাকাইলাম, দেখলাম না, আমার দিল কষ্ট পায় নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি পরীক্ষা নেব, আমি আমার বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কখনো ভয় দ্বারা, ওয়াল জু'i কখনো কখনো ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল কখনো মাল সম্পদ লোকসানের দ্বারা, ক্ষতির দ্বারা আমি বান্দাকে পরীক্ষা নিব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আলহামদুলিল্লাহ বলেছি, আর যখন নিয়ামত পাওয়া গেল তখন তো আলহামদুলিল্লাহ বলা ঠিকই আছে। নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ঘোষণা হবে, আইনাল হুম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আইনাল হুম্মাদুন, কোথায় ওই সমস্ত ব্যক্তিরা, কোথায় ওই সমস্ত ব্যক্তিরা যারা প্রশংসা করে, ফিস সাররাই ওয়াদ দাররা, এই পার্থিব জীবনের ভিতরে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো আল্লাহ তাআলা বান্দাকে হাসান, কখনো আল্লাহ তাআলা বান্দাকে কাঁদান। ওয়া আন্নাহু আদহাকা ওয়া আবকা, আল্লাহ তাআলাই হাসান, আল্লাহ তাআলাই কাঁদান, আল্লাহ তাআলাই সুখ দেন, আল্লাহ তাআলাই আবার আমাদেরকে অসুখ দেন। সুতরাং এই ঘোষণা যখন হাশরের ময়দানে হবে, যে ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করত, সুখেও প্রশংসা করত, দুঃখেও প্রশংসা করত, সমস্ত হালতে সমস্ত অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করত। ফায়াকুমুনা নাফারুন, একটা দল দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ, একটা দল দাঁড়ায় যাবে, নাফারুন সাগীরুন, বড় কোনো দল নয়, ছোট একটা দল দাঁড়ায় যাবে। তখন তাদেরকে বলা হবে, ফায়ুকালু লাহু, তাদেরকে বলা হবে, উদখুলুল জান্নাতা বিলা হিসাবিন, ও তোমরা দুঃখেও আল্লাহ তাআলার প্রশংসা করেছো, সুখেও আল্লাহ তাআলার প্রশংসা করেছো, সুতরাং তোমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলা পরিস্থিতি ভালো করে দিয়েছেন, প্রশংসা করতে হবে এক আল্লাহ। উলামায়ে কেরাম দিল খুলে, প্রাণ খুলে কোরআন এবং সুন্নাহর কথা বলতে পারে না এতদিন যাবত, তাদের উপর লাগাম টেনে ধরা হয়েছিল, বলতে পারে নাই তারা কথা। কোরআনের কথা বলবে, সুন্নাহর কথা বলে, হাদিসের কথা বলবে, তারপরেও তাদেরকে লাগাম টেনে ধরা হয়েছে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, সুখেও প্রশংসা করব, দুঃখেও প্রশংসা করব। অনেক মানুষ এরকম আছে, আমার একজন মুসল্লি ছিল, তাকে যখনই জিজ্ঞাসা করা হতো, বয়স বেশি হয়ে গেছে, বয়স হলে তো একটু রোগ টোক হয়, তখন যখন প্রশ্ন করা হতো কেমন আছেন, আল্লাহ কেমন রেখেছেন, একদিনও সে আলহামদুলিল্লাহ বলে নাই, শুধু বলে ভালো না, শুধু বলে এই সমস্যা সেই সমস্যা। কিন্তু আমাদের এটা মনে রাখা দরকার, যদি আমরা সুখেও আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, দুঃখেও আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, দুঃখের হালতে সাররা ওয়াদ দাররা, ওই দুঃখের হালতে যদি আল্লাহর প্রশংসার বাণী যদি আমার মুখ দিয়ে, জবান দিয়ে, দিল থেকে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা কষ্টকে সরাইয়া দিয়া আল্লাহ তাআলা চির শান্তি নাযিল করবেন, সুবহানাল্লাহ। সেটা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি, তার আগে আমাদের কিছু জরুরি বিষয় জানা দরকার। সেটা হলো, আমরা যারা পুরুষ আছি আমাদের কিছু দায়নি ফরজ আছে। দায়নি ফরজ সর্বদা, এটা আমাদের উপর ফরজ, এটা আমাদের জানা থাকা দরকার। আমাদের কিছু দায়নি সুন্নত আছে, সেটাও আমাদের জানা থাকা দরকার। কি বলেন, দরকার না? পুরুষের দায়নি ফরজ হচ্ছে তিনটি। কয়টি? এক নাম্বার, সব সময় ইমানের অবস্থায় থাকতে হবে, সদা সর্বদা ইমানের হালতে থাকতে হবে। কোন কাফের আর মুরতাদ যদি বলে, ইমান বিদ্বেষী যদি কোনো কথা উচ্চারণ করে, মিডিয়ায় বলে, পত্র পত্রিকায় লেখে, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতে হবে। না, আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারবো না, রসূলের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারবো না, দ্বীন ও ইসলাম শরীয়তের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারবো না। যদি আমাদের অবস্থা এমন হয়, ইমান এইটার নাম যে ইমানের অবস্থায় থাকবো, আর ইমান বিদ্বেষী যত কথা হবে তার বিরুদ্ধে বলবো, সর্বদা বলবো। যতটুক শক্তি আছে ততটুক আমাদের বলে যেতে হবে, যতটুক আমাদের শক্তি আছে সমাজে রাষ্ট্রে ততটুক আমাদের ভূমিকা পালন করতে হবে। নীরব ভূমিকা রাখা যাবে না। যে চুপ থাকে, মান আসকাতা আনিল হক ফাকাদ শাইতান আখরাস, যে হক থেকে চুপ থাকে সে বোবা শয়তান, সে বোবা শয়তান। সুতরাং ইমানের হালতে থাকতে হবে। দুই নাম্বার, পুরুষের দায়নি ফরজ হচ্ছে সতরটাকে ঢেকে রাখতে হবে। অনেক আমাদের কৃষিজীবী ভাই আছে, কর্মজীবী ভাই আছে, তারা যখন খেতে চলে যায়, দ্বীন ও শরীয়ত ভুলে যায়, হাঁটুর নিচ পর্যন্ত যে কাপড় রাখতে হয় সেটা সে ভুলে যায়, সে কাপড়টাকে উঁচা করে ফেলে। একটু না কাপড় নষ্ট হলো, আপনি যদি ওই অবস্থায় যদি কাজ করেন, একটু কাপড় নষ্ট হলো। আর যদি আপনি হাঁটুর উপরে কাপড় যদি আপনি পরিধান করেন, তাহলে আপনার ঈমান ধ্বংস হলো। আপনার কাপড় নষ্ট হয় কি সহজ, নাকি ঈমান ধ্বংস হওয়া সহজ? কথা আমাদের বুঝতে হবে। সামান্য একটা কাপড় নষ্ট হয় হাঁটুর নিচে কাপড় পরলে, আর হাঁটুর উপরে কাপড় তুললে আমাদের ঈমান ধ্বংস হয়। বলেন নাউজুবিল্লাহ। খুব কঠিন। সুতরাং আমরা এটা সতর যেটা আছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমরা ঢেকে রাখবো ইনশাআল্লাহ। তিন নাম্বার, পুরুষের দায়নি ফরজ হচ্ছে মা বোনদেরকে পর্দায় রাখা। আমাদের সকলের বাড়িতে মা বোন আছে, তাদেরকে আমাদের পর্দায় রাখতে হবে। ইসলামে পর্দার বিধান হচ্ছে ফরজ। এমন পরিস্থিতি আমরা দেখেছি কলেজে, ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় আমাদের ছাত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে সেখানে হিজাব পড়তে দেওয়া হয় নাই, বাধা তৈরি করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইসলামের শরীয়তের ফরজ বিধান যদি কেউ বাধা দিতে চায়, যদি কেউ এর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব ইনশাআল্লাহ। এবং আমরা যারা আছি আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবো, এটা দায়নি ফরজ ইনশাআল্লাহ। মহিলাদের দায়নি ফরজ হচ্ছে 5টি। এক নাম্বার, মহিলারা সর্বদা ইমানের হালতে থাকবে। ইমান যেমনি ভাবে পুরুষেরা রাখবে, মহিলারাও রাখবে। সতর ঢেকে রাখবে। এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। পুরুষের সতর আর মহিলার সতর এক নয়, এখানে অনেকেই পেঁচ লাগায় দেয়। আল্লাহ তাআলার দ্ব্যর্থহীন ঘোষণা, আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও দুনিয়াবাসী জেনে রাখো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী আর পুরুষ কখনো এক নয়। নারী আর পুরুষের বিধান এক নয়। নারী আর পুরুষের নামাজের বিধান এক নয়। নারী এবং পুরুষ কখনো এক হতে পারে না। সুতরাং যারা আছে নারী অধিকারের নামে বলে মাথায় একটা চুল নাই, তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। আবুল হেকাম থেকে যেমনি ভাবে আবু জেহেল হয়েছে, বর্তমান যুগের বুদ্ধি প্রতিবন্ধীরা ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, তাদেরকে যতই বুদ্ধি থাক, দুনিয়াবি যত জ্ঞান থাক, তাদের কোরআন সুন্নাহর কোনো জ্ঞান না থাকার কারণে
তারা হচ্ছে এই জামানার বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? সুতরাং নারীর সতর হচ্ছে, অনেকেই বলে মুখ খোলা রাখা যাবে, নারীর সতর হচ্ছে সতর। আমরা যেরকম ভাবে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখলে সতর, নারীর সতর হচ্ছে এই কবজি বের করতে পারবে, পায়ের গোড়ালি থেকে বের করতে পারবে, মুখমণ্ডল বের করতে পারবে, আর কিছু বের করতে পারবে না। কোনো কিছু বের করতে পারবে মহিলা, দাইনি ফরজ সতর ঢেকে রাখতে হবে, মহিলার সতর ঢেকে থাকতে হবে। সমাজের ভিতরে অনেক নারীদেরকে দেখা যায় চুল খোলা রাখে, তারপরে তাদের যে সতর আছে এটাও তারা ঢাকে না, রাস্তায় বেরিয়ে পড়ছে। বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, বলতে এটা ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে। 3 নাম্বার, পর্দা করা, মহিলাদের পর্দা করা। পর্দা মানে কি? পর্দা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের কোনো প্রকারের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, নারীরা কোনো প্রকারের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না। যদি বোরকার ভিতরে এমন কোনো কারুকাজ থাকে সেটা প্রদর্শন করা যাবে না। যদি অলংকার থাকে, অলংকারগুলো যদি বের করে রাখা হয়, এটাও একটা সৌন্দর্য। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোনো প্রকারের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। 4 নাম্বার হচ্ছে মহিলারা ছোট আওয়াজে কথা বলা। মহিলাদের কি আওয়াজে কথা বলা? সাউতুল মারআতি আওরাতুন, মহিলাদের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। এখন বুদ্ধি প্রতিবন্ধী তারা বলবে, এই দেখো হুজুর নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে। না, এটা ইসলামের বিধান, এটা ইসলামের বিধান। যদি ভালো লাগে ইসলামে থাকতে পারবে, ভালো না লাগলে ইসলাম থেকে বের হয়ে যাও। ইসলাম এটা এরকম হয় নাই, এমন দেউলিয়ার ধর্ম ইসলাম হয় নাই যে তোমার জন্য, তোমার বাপ দাদার জন্য, তোমার মহিলা অর্ধনঙ্গ মহিলাদের জন্য ইসলামের বিধানকে ছোট করা হবে, ইসলামের বিধানকে অমান্য করা হবে। ইসলাম এমন দেউলিয়া হয় নাই। আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। সুতরাং সম্মানিত হাজিরিন, মহিলাদের আমাদের এই সমস্ত বিধান মেনে নিতে হবে এবং পুরুষরা দায়নি ফরজগুলো পালন করতে হবে। পুরুষদের দায়নি সুন্নতের ভিতরে সুন্নত আছে, সেটা হচ্ছে টুপি মাথায় দেওয়া। 24 ঘন্টা সময় টুপি মাথায় দেওয়া। অনেকেই টুপি মাথায় দিতে চায় না। নারীদের আরেকটা দায়নি ফরজ হচ্ছে স্বামীর মাল হেফাজত করা। স্বামীর মাল হেফাজত করা। অনেক নারীদেরকে এটা দেখা যায় যে তারা কি করে, গোপনে গোপনে বাবার বাড়ি কিছু কিছু পাঠাইয়া দেয়। হারাম, আসাদুল হারাম, জায়েজ নাই, নারীদের জন্য জায়েজ নাই। স্বামীর মাল আপনাকে হেফাজত করতে বলা হয়েছে। আপনি দেখি আপনার বাবা মা যতই আপন হোক, মাল টাকা যেই মালটা পাচার করতেছে, পাঠাই দিচ্ছে, মাল টাকা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল অন্য কোনো কাউকে দেওয়া যাবে না, পাঠানো যাবে। দায়নি ফরজ এটা। পুরুষের দায়নি সুন্নতের ভিতরে আছে শুধু গোসল এবং ঘুম ব্যতীত 24 ঘন্টা সময় টুপি পরিধান করা। সুবহানাল্লাহ বলে। যেই টুপিটা আমাদের দায়নি সুন্নত, সেটা যখন কুকুরের মাথায় লেগেছে, ইসলামী মূল্যবোধের ভিতরে আঘাত এনেছে, সমস্ত তৌহিদি জনতা জাগ্রত হয়ে গেছে যেন না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা একটা সুন্নতের অপমান এই তৌহিদি জনতা কোনো মুসলমান মানতে পারে না। যেই টুপির জন্য আমরা শহীদ হতে পারি, যেই টুপির জন্য টুকরা টুকরা হতে পারি, যেই টুপির জন্য পাগড়ির জন্য শহীদ হতে পারি, সেই টুপিকে অপমান করা যাবে না। সর্বদা টুপি মাথায় দেওয়া। চুল সুন্নত তরিকায় কাটা। আজকে আমাদের সন্তানেরা চুল কাটিং করে ওই যে মেসি আর কি আছে বিজাতির অনুসরণ। 3 কিসিমের চুল কাটতে হবে, যেটা সুন্নত সেই অনুযায়ী আমাদের চুল কর্তন করতে হবে। একটি হচ্ছে খাটো করে রাখা, আরেকটি হচ্ছে সব দিকে সমান থাকবে,
আরেকটি হচ্ছে বাবরি। 3 কিসিমের যে কোনো একটা কিসিমে চুল রাখতে হবে। আজকে যুবকরা এমন এমন ভাবে চুল কাটিং করে যে একটা কাটিং নামছে পশুর মতো, উটের মতো। উট এই পাশে কেটে দেয় আর মাঝখানে থাকে, এটা উটের মতো দেখা যায়। কোন মানুষ কোন প্রাণীর সাদৃশ্য গ্রহণ করতে পারবে না। মোষ খাটো করা, ইসলামের বিধান দিল কি? আমরা করি কি? দাড়িটা রেখে এটা মোষটা রেখে লম্বা করে রাখি। হ্যাঁ, মোষ ছোট রাখা, খাটো করে রাখা। কসসু শারিবি ওয়ারফুল লুহা, মিসওয়াক করা। যদি এখন বলা হয় কার কার মিসওয়াক আছে, হাত উঠবে না। যদি এখন বলা হয় কার কার ব্রাশ আছে, সকলের হাত উঠবে। সুতরাং পশ্চিমা যেটা আবিষ্কার করেছে সেটাই আপনার পছন্দ হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেটা পালন করতে টাকা লাগে না, যেটার পালন করতে কোনো প্রকারের পেস্ট লাগে না, যেটা করলে সবচাইতে বেশি উপকার হয়, সেটা আপনি মানতে চান। সুতরাং বিজাতিরা প্রত্যেকটা সুন্নতের বিপরীত তারা একটা জিনিস বানাইছে। আমরা টুপি মাথায় দেই, তারা একটা টুপি ক্যাপ বানাইলো বারান্দা যুক্ত। একটা হলো সামনের দিকে বারান্দা, আর একটা চতুর্দিকে বারান্দা। আছে না ক্যাপ? আছে, যুবকরা পরে। এটা সুন্নতকে, সুন্নত যাতে মুসলিম শিশুরা না মানতে পারে, তারা ক্যাপ তৈরি করে আমাদেরকে বোঝাই দিল, দেখো তোমরা টুপি পরো, টুপির বিরুদ্ধে আমরা ক্যাপ বানাই। বলেন নাউজুবিল্লাহ। মিসওয়াক করা, লম্বা দাড়ি রাখা, হ্যাঁ এই সুন্নতের আমল, দাইনি সুন্নত। সর্বদা আপনার লম্বা দাড়ি রাখতে হবে। যদি লম্বা দাড়ি কেউ না রাখে, ঘুমায় আছে, তার আমলনামায় গুনাহ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘুমায় আছে, তার আমলনামায় গুনাহ লেখা হবে। যদি টাকনুর নিচে কাপড় পরে ঘুমায় আছে, তারপরেও তার আমলনামায় গুনাহ লেখা হবে। তারপরের বিষয় হচ্ছে সুন্নতি পোশাক পরা। সুন্নতি পোশাক, আহা, আলেম ওলামা সুন্নতি পোশাক পরে কত ব্যঙ্গ, কত কটূক্তি করছে, আর কত কিছু বলছে। আহা, ওলামাই কেরাম কাপড়ের দাম বাড়াই দিছে, তারা এত লম্বা লম্বা জামা পরে, তারা কাপড়ের দাম বাড়াই দিছে, নানান কিছু উপহাস করেছে, বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে। আমরা বলতে চাই, তোমরা আজকে ঠাট্টা করছো। হযরত নূহ আলাইহিস সালাম যেই কথা বলেছিলেন যে আমি আজকে কিস্তি বানাইছি, আল্লাহর হুকুম মানি বলে আমাকে ঠাট্টা করো। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে দুনিয়ায় তোমরা তোমাদের দাপট আছে, ক্ষমতা আছে, এই জন্য ওলামায়ে কেরামকে ঠাট্টা করো। তোমাদের ঠাট্টা তোমরা করতে থাকো, এমন একটা সময় আসবে এই ঠাট্টার জবাব দেওয়া হবে। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। সেটা আমরা দুনিয়ায় দিব না, আখিরাতে। সেটা আমরা দুনিয়ায় দিব না, আখিরাতে দিব ইনশাআল্লাহ। সুন্নতি পোশাক পরিধান করা। নিজে পড়তে পারছেন না, আরেকজন পড়েছেন, ব্যঙ্গ করবেন না, কটূক্তি করবেন না, হারাম হবে, কবিরা গুনাহ হবে, আপনি লাআনতপ্রাপ্ত হবেন, অভিশপ্ত হবে। তারপরে দাইনি সুন্নত হচ্ছে নখ কর্তন করা। অনেকে দেখা যায়, বেশি মা বোনদের দেখা যায় লম্বা লম্বা নখ লাগে। নখ কর্তন করা সপ্তাহে কমপক্ষে একবার। নখগুলো বড় রাখলে এখান থেকে ময়লা যুক্ত হয়, এটার অনেক ক্ষতি আছে। সুতরাং নখ কর্তন করা। এইভাবে আমরা যখন দাইমি ফরজ, দাইমি সুন্নতগুলো পালন করব, তাহলে আমরা দাবি না, শুধু আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে, যেহেতু আমরা আমাদের নিজেদের ভিতরে সর্বদা ইমানের হালতে থাকি, সতর সর্বদা ঢেকে রাখি, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি। সুতরাং দাইমি ফরজগুলো যখন আমাদের মাঝে আছে, দাইমি সুন্নতগুলো যখন আমার মাঝে আছে, যখন আমরা এই সমস্ত জিনিসের আমলগুলো করব এবং তাবলীগে যাব, ইসলামী বিধানগুলো জানবো আর মানবো, তখন আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে পারবো, নিজেরা ইমানদার হতে পারবো। আর যদি যখন বিধানগুলো না জানবো, না মানবো, তখন আমরা আর আমরা ইমানদার, খাঁটি ইমানদার থাকতে পারবো না। দেখেন সমাজে কয়জনে এই সমস্ত বিষয় মানতেছে। সম্মানিত হাজির, দাইনি ফরজ এবং সুন্নাত আমাদের মানতেই হবে। এর থেকে কোনো প্রকারের কমতি করা আমাদের চলবে না। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন,
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ তাআলা সূরা আল ইমরানে ঘোষণা করেছেন, অমিয়বাদী বাণী ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী ঘোষণা করে দিন সমস্ত রাজত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, তামাম দুনিয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মা, আর আল্লাহ তাআলা যার থেকে ইচ্ছা করেন তার থেকে রাজত্বকে ছিনায় নেন। নাযা ইয়ানজাউ অর্থ ছিনায় নেওয়া, নাযা ইয়ানজাউ অর্থ ছিনায় নেওয়া। যদি কেউ নামতে না চায় ক্ষমতা থেকে, আল্লাহ বলেন ওয়া তানজিউল মুলকা, এমন একটা সিগা ব্যবহার করেছেন, এমন একটা ফেল ব্যবহার করেছেন, এমন একটা কর্মশক্ত ব্যবহার করেছেন। ওয়া তানজিউল মুলকা, আল্লাহ তাআলা রাজ্যকে ছিনায় নেন মান তাশা, যার থেকে ইচ্ছা করেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন। সুবহানাল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। আল্লাহ তাআলা সব কিছু বিয়াদিকাল খায়র, এই সব কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতে, বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব ছিনায় নেওয়ার মালিক আল্লাহ, অপদস্থ অপমান করার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, সব কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতে, কোনো কিছু মানুষের হাতে নাই, কোনো কিছু মানুষের হাতে নাই। সমস্ত মালিকানার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেছেন ঘোষণা, যদি সৃষ্টি যদি আমার থাকে, এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা আমি, কুল কায়নাতের সৃষ্টিকর্তা আমি, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, কুল কায়নাত আমি বানাইছি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার, বলেন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তিনি আবার বিধান দিয়েছেন, বিধান চলবে তার। সৃষ্টি যার, বিধান চলবে তার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার বিধানের উপর যে কি করবে না, বিধান করবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই ফাসিক। সুতরাং আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এমন কোনো জিনিস নাই, দেন নাই, সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। ওলামায়ে কেরাম শুধু তর্জমান করেন, ব্যাখ্যা দেন যে এই জিনিসটা করা যাবে, এটা করা যাবে না। আর যদি আপনারা ওই ব্যাখ্যা শুনেই যদি খেপে যান ওলামায়ে কেরামের উপর, তাহলে আর তো হলো না। ওলামায়ে কেরাম দাবি জানাইছিলেন মূর্তি, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন চলবে না, এটা ইসলামের বিধান নয়, ইসলাম পরিপন্থী বিধান। যখন কাবা শরীফের মূর্তিগুলো ভাঙা হলো, ঘটনা চক্রে দেখা গেল যে তারা মূর্তি বানাইতে বানাইতে 360টা মূর্তি বানাইতে বানাইতে তারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহরও একটা মূর্তি বানাইছে। একে অপরকে জিজ্ঞাসা করে যে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি এটা কি ভাঙা যাবে? সব ভেঙে ঘুরিয়ে দাও, সব ভেঙে ঘুরিয়ে দাও। ওলামায়ে কেরাম শুধু কোরআন এবং সুন্নাহর কথাগুলোই বলে, কোনো মূর্তি রাখা যাবে না। বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা
মানুষের ঘামের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, যেই জিনিস দ্বারা যেই সময়ে যেই সালে ব্যাপকভাবে মূর্তি বানানো হলো, ওই সালে এত পরিমাণ দুর্ভিক্ষ দেখা গেল বাংলাদেশে, কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বানানো হলো, আর মানুষ না খেয়ে মরে। ওলামায়ে কেরাম বলেছিলেন, মানেন নাই। এখন এই মূর্তিগুলো আর আস্ত থাকে না। সুতরাং আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে স্পষ্টভাবেই বলেছেন, হে ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, দুনিয়াবাসী এবং জিন এবং ইনসান যারা আছো, সকলে মিলে যদি একটা উপত্যকার ভিতরে একটা মাঠে জমা হয়, আর জমা হয়ে যদি কারো বিরুদ্ধে লাগে যে ওই ব্যক্তির কোনো ক্ষতি করবে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, জিন ইনসান সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে, আর যদি আল্লাহ বলে না ওই ব্যক্তির কোনো ক্ষতি হওয়া যাবে না, ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, তাহলে তামাম দুনিয়া মিলে কারো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি বলেন ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে, ওই ব্যক্তি জীবিত থাকবে না, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, তামাম দুনিয়া যদি এক পাশে চলে যায়, আর তাকে যদি সেই জিনিস থেকে বাঁচাইতে চায়, বাঁচাইতে পারবে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেছেন, হে দুনিয়ার জিন এবং ইনসান, তোমরা যদি আমার জমিন থেকে বের হতে চাও, বের হয়ে যাও। ফানফিরু, তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাও, তারপরেও আমার বিধানের বিরুদ্ধে বলবে না। আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে বলা যাবে। এই জন্যই সম্মানিত হাজিরিন, দ্বীন ইসলাম পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ইসলাম। আমরা শুধু ভুল বুঝি, আমরা শুধু ভুল বুঝি। সেটা কি? একজন মুসলমান সেও ইসলামের বিরুদ্ধে ভরে, কিন্তু তামাম দুনিয়ার ভিতরে কোনো হিন্দুকে পাওয়া যাবে না যে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছে, কোনো ইহুদিকে পাওয়া যাবে না যারা ইহুদি ধর্মের বিরুদ্ধে বলেছে, কোনো খ্রিস্টানকে পাওয়া যাবে না যারা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলেছে। কিন্তু মুসলমান, গুটি কয়েক মুসলমান, তারা বাংলাদেশকে এবং ইসলামকে তারা অমর্যাদা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এবং এই গুটি কয়েকজনের কথাগুলো যখন মিডিয়ায় প্রচার হয়, তখন আমাদের সহ্য করা ছাড়া আর কোনো গতি থাকে না। এই জন্যেই দ্বীন ইসলাম যদি আমরা প্রচার করতে চাই, যে মুবাল্লিগ ভাইরা আসছেন কষ্ট করে, আমাদের এরকম দ্বীন শিখতে হবে, আমাদের এরকম দ্বীন জানতে হবে। দ্বীন না জানার কারণে বদ্দীনই ঢুকে গেছে। একটা ঘরের ভিতরে যখন লাইটের আলো না থেকে অন্ধকার চলে আসে, আবার যখন বাতি জ্বালায় দেওয়া হয় অন্ধকার দূর হয়ে যায়। যখন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে দ্বীন চলে আসবে, ইসলাম চলে আসবে, বে-ইসলাম চলে যাবে, বদ্দীনই চলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই চেষ্টা আর প্রচেষ্টা আমাদের সকলের করতে হবে। এই দেশ আমাদের, এই সমাজ আমাদের, এই রাষ্ট্র আমাদেরকে সাজাইতে হবে। আমরা চলে যাব, আমাদের নতুন প্রজন্মকে দ্বীন ইসলামের ভিতরে রেখে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাইকে, নারীদেরকে বলে দেব পর্দা ছাড়া কোনো গতি নাই, পুরুষদেরকে বলে দেব অনইসলামিক কোনো কাজ করা যাবে না, মোবাইল আর ইন্টারনেটে সারাদিন পড়ে থাকা যাবে না। দ্বীন ইসলাম শিখতে হবে। প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে ইসলাম শিক্ষা হবে। প্রত্যেকটা মানুষ যখন দ্বীন শিখবে, দ্বীনের সাথে জুড়ে যাবে, দেশের পরিবেশ, সমাজের পরিবেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের যত মাজলুম মুসলমান আছে তারা দুনিয়াতে, সবাইকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। এবং আমাদের সবাইকে পরিপূর্ণ দ্বীন ইসলাম মেনে জেনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।